মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য এই মুহূর্তে হাইপিক অ্যাপটি খুবই পপুলার। তো অনেকেই বলতেছেন আপনারা নাকি হাইপিক অ্যাপটি ইউজ করার সময় যখন ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে যান তখন নাকি ব্লার অপশনটাই খুঁজে পান না। তো আজকের ভিডিওতে সেই সমস্যার সমাধান করে দেখাবো এবং আমি কিভাবে আমার নর্মাল ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে ব্লার করে ফেলি সেই প্রসেসটাই আপনাদের মাঝে শেয়ার করব। সো যারা এই সমস্যায় আছেন তাদের জন্য আজকে ভিডিওটি তৈরি করা। সো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা স্টেপগুলো ফলো করে এখন থেকে আপনারা এই নতুন হাইপিক অ্যাপটি ইউজ করবেন। আর ভিডিও শুরু আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট ফ্রেন্ডস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে হাইপিক অ্যাপটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেওয়া, বা যদি ইনস্টল থাকে তাহলে আপডেট করে নিতে হবে। তো আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে, তারপর নিচ থেকে সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে জাস্ট আমরা হাইপিক লিখে সার্চ করে দিব। ওকে, হাইপিক লিখে সার্চ করে দিলে আমরা সবাই এই অ্যাপটি পেয়ে যাবো। তো যে অ্যাপটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে। আর যদি ইনস্টল থাকে তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে আপডেট দিয়ে নিতে হবে। তো অনেকে রয়েছেন ওল্ড অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করেন, সো আপনারা অনেকে কিন্তু প্লে স্টোরে অ্যাপটি খুঁজে পান না, বা অনেকে ইন্ডিয়া থেকে অ্যাপটি কিন্তু খুঁজে পাচ্ছেন না। সো সেই সমস্যার সমাধান কিন্তু ভিডিওর একদম শেষে দিয়ে দিব। ওকে, তো আমি অলরেডি অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। এখন এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাবো। এখানে ইম্পোর্ট যে লেখাটা আছে সেই লেখাটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করবে। ওকে, তো যে ফটোর ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে আপনি ব্লার করতে চান সেই ফটোটা সিম্পলি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচে খেয়াল করুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে বা টুলস চলে আসছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য নিচ থেকে অ্যাডজাস্ট টুলসটাতে চলে যাব। ওকে, একটু ভালোভাবে খেয়াল করুন, নিচে কিন্তু অ্যাডজাস্ট টুলস রয়েছে। ওকে, তো আমি আপনাদেরকে ফুল স্ক্রিন করে দেখাই। তো অ্যাডজাস্ট টুলটিতে আসার পর এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি বা টুল পেয়ে যাচ্ছি ভিতরে। তো এখান থেকে একটু সামনে চলে আসবো। সো সামনে আসার পর এখানে আমরা ব্লার নামে একটি টুলস পেয়ে যাব। সো দেখতে পাচ্ছেন ব্লার টুলসটা একদম স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে। ব্লার টুলসটা দিয়ে কিন্তু আমরা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে ব্লার করতে পারবো। সো আমি ব্লারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথম যে ব্লারটা আছে সেই ব্লার অপশনটাতে ক্লিক করে দিব। এখানে অনেকগুলো ব্লারের অপশন রয়েছে। আপনাদের যদি একটু ক্লোজ করে দেখাই আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্লারের অপশন রয়েছে। সো ম্যাজিকটা অবশ্যই দেখতে পাচ্ছেন, নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডটা মাত্র এক ক্লিকে ব্লার হয়ে গেছে এবং এখান থেকে স্ট্যান্সটা বাড়ানো কমানো যাচ্ছে। সো আমি এখান থেকে বাড়িয়ে দিলাম যাতে সহজে আপনারা বুঝতে পারেন। সো অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরোই ডিএসএলআর ক্যামেরার মতো ফটোটা হয়ে গেল। এবং আমি যদি কমিয়ে দিই তাহলে দেখতে পাবেন এটা কিন্তু মোবাইল ফোন দিয়ে তোলা একটা নর্মাল ফটো। সো এই অ্যাপটি দিয়ে খুবই সহজে যে কোনো ধরনের মোবাইল ফোন দিয়ে তোলা ছবি মাত্র এক ক্লিকে ডিএসএলআর ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়। ওকে, তো এখানে আরও অনেকগুলো ব্লার অপশন রয়েছে, এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন কোনটা আপনার কাছে বেস্ট মনে হয়। তো একদম শেষে যেটা রয়েছে ক্যাট আই, এটা আমার কাছে বেশ ভালো লাগে। সো আপনি এটা ইউজ করতে পারেন বা প্রথমটা ইউজ করতে পারেন। ওকে, যে কোনো একটা ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কত সহজে আমার মোবাইল ফোনে কিন্তু কাজ করতেছে। তো আশা করি আপডেট দিলে অ্যাপটি ঠিক হয়ে যাবে। যদি আপডেট দেওয়ার পরও ঠিক না হয় তাহলে আমি সেটা কীভাবে করবেন বলে দিচ্ছি। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো ফটোটা যদি এরকম ব্যাকগ্রাউন্ড বার হয়ে যায়, এখন সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে। ওকে, তো অনেকে ইন্ডিয়ান রয়েছেন যারা প্লে স্টোরে অ্যাপটি খুঁজে পান না, বা অনেকেই প্লে স্টোর থেকে ইনস্টল করার পরও ব্লার অপশনটি খুঁজে পান না। তো তাদের জন্য আমি সলিউশন দিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে, ব্রাউজারটিতে আসার পর উপরে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে হাইপিক লিখে দিবেন, হাইপিক, তারপরে হাইপিক ফর অ্যান্ড্রয়েড। আপনার অ্যান্ড্রয়েড যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনটা এখানে লিখে দিবেন। তো ধরুন আমি এখানে 12 লিখে দিলাম, হাইপিক অ্যাপ ফর অ্যান্ড্রয়েড 12 লিখে দিচ্ছি। সো আপনার অ্যান্ড্রয়েড ভার্সন দেখে আপনারা এইভাবে সার্চ করে নেবেন, তাহলে আপনারা ওল্ড ভার্সনের হাইপিক অ্যাপটি পেয়ে যাবেন। যেহেতু প্লে স্টোর আপনারা পাচ্ছেন না, আর এখানে প্লে স্টোরে কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে। প্রথমে প্লে স্টোরে চেক করে নেবেন, আশা করি প্লে স্টোর থেকে আপনারা পেয়ে যাবেন। এবং আপনার পুরাতন অ্যাপটি যদি আপডেট দেন তাহলে আপনারা ব্লার অপশনটি পেয়ে যাবেন। সো আমি এই অ্যাপটি দিয়ে সহজেই আমার ফটো এডিট করতে পারতেছি। সো আমি লাস্টে যে প্রসেসটা দেখালাম এভাবে যারা ইন্ডিয়ান রয়েছেন তারা ইনস্টল করতে পারবেন, বা যাদের ওল্ড অ্যান্ড্রয়েড মডেল রয়েছে তারাও কিন্তু এই প্রসেসটা ফলো করে হাইপিক অ্যাপটি ইনস্টল করে আপনার নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবেন। আশা করি ফ্রেন্ডস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝে গিয়েছেন আপনারা কেউ বা হাইপিক অ্যাপটি ইউজ করলে ব্লার অপশনটি খুঁজে পাবেন এবং সেই ব্লার অপশনটি দিয়ে আপনার নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে ব্লার করে ফেলতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।